আসসালামু আলাইকুম, শুভ সকাল গাইস। কি অবস্থা, কেমন আছো তোমরা? রোজার মাস, সবারই বোরিং লাগতেছিল, কেউ কিছু করতে পারতেছে না। তো সবাই কিন্তু চিন্তা ভাবনা শুরু করলাম যে আসেন আমরা ক্রিকেট খেলি। সো ছোট ভাইরা সবাই কিন্তু আমাদেরকে তো ফোন দিয়েছে যে নাসির ভাই আমরা ক্রিকেট খেলা শুরু করতেছি, আসেন। আর হ্যাঁ, আপনার কাছে বল আছে, বলগুলা নিয়ে আসেন। তো গাইস তাদের কাছে নাকি বল নাই, আমার কাছে দুইটা বল আছে। তো ফোন দিল যে ভাই বলগুলা ম্যানেজ করো, বলগুলা ম্যানেজ করে নিয়ে আসো। সো আমরা কিন্তু এখান দিয়ে কিন্তু বের হচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের চারিপাড়া রিয়াজউদ্দিন বাড়ির বের হওয়ার মূল রাস্তা। এটা হচ্ছে ভুইয়াবাড়ির পুকুর পাড়। এই পুকুর পাড় দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মাঠের দিকে পৌঁছাবো। একটু আগানোর পরেই সেই কাঙ্ক্ষিত হোসেন ভাইয়ের দোকানের সামনে এসে বললাম, ভাই এই দোকানটার সামনে আসলে কত যে স্মৃতি মনে পড়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু হোসেন ভাই কিন্তু ওই জায়গাটায় বসতো, এখন দোকানটা আপাতত বন্ধ আছে, তার ছেলে চালায়। কিন্তু ভাই হোসেন ভাইয়ের যেই মজাটা ছিল যুগে, কিন্তু এই মজাটা এখন আর পাচ্ছি না। তো গাইস আমরা সামনে একটু আগানোর পর কিন্তু আমরা কিন্তু সেই আমাদের সরকার বাড়ির ঐতিহ্যবাহী পোলের সামনে আসা পড়ছি। এই ব্রিজটা ভাই একটা সময় ভাই এই জায়গায় অনেক পানি ছিল, এই ব্রিজ থেকে কত যে লাভ মারছি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু ফয়সালের দোকান, এই ফয়সালের দোকানে কিন্তু আমাদের কিন্তু অবভিয়াসলি সবার আড্ডা হয় এবং টিম গঠন হয়। ফয়সাল কিন্তু আমাদের ক্রিকেট খেলাটাকে এখনো কিন্তু ধরে রাখছে, ফয়সালকে আমরা ধন্যবাদ দিতেই হবে। সো গাইস আরেকটু আগাই, আরেকটু আগালে কিন্তু আমাদের চারিপাড়া এবং ধানুয়াখালা ঐতিহ্যবাহী ঈদগাহ এসে পড়বে। সো গাইস এটা কিন্তু দেখতেছো ঈদগাহটা কিন্তু একবারে ফাঁকা, রোদে চকচক করতেছে, বসন্তের বাতাস অনেক সুন্দরই লাগতেছে। তো গাইস আরেকটু আগাই, আমরা আগানোর পর কিন্তু আমরা কিন্তু আমাদের কিছু টিম মেম্বারদের পেয়েছি। আলিফ কিন্তু এখানে স্ট্যান্ড নিয়ে কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করতেছে আমাদের জন্য। আরেকটু সামনে কিন্তু ইব্রাহিমকে এবং কি সিয়ামকে দেখতে পাচ্ছি। সিয়াম কিছু কইবা তুমি, খেলাধুলা নিয়ে কিছু বলো। আমার এলাকার তো মাঠ নাই, কিন্তু আমরা খেলা লেগে যাইতে হয় ওই বাড়িতে বকুল তলা যাই একটা ঈদগাহ আছে, নর্মাল খেলাধুলা হয় না। আচ্ছা আসো তাহলে আমরা বাকি টিম মেম্বারদের সাথে অ্যাড হই। গাইস আমরা হারতে হারতে কিন্তু আমাদের সেই ঐতিহ্যবাহী, যে এটাকে আমরা হিন্দু বাড়ি বলি, ভাই এই হিন্দু বাড়িতেই কিন্তু বকুলতলায় কিন্তু আমরা কিন্তু আজ খেলবো। কারণ আমাদের যে ঐতিহ্যবাহী নগরপাড় মাঠ ছিল সেটা কিন্তু মিনিবার ফুটবল টুর্নামেন্ট চলতেছে। টুর্নামেন্টের কারণে কিন্তু এখানে কিন্তু আপাতত খেলা বন্ধ আছে। সো গাইস আমরা কিন্তু হারতে হারতে কিন্তু আমরা কিন্তু মাঠে আগমন করতে। তো গাইস সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছে, সবাই কিন্তু টিম নিয়ে কিন্তু ভাগাভাগি করার চিন্তা ভাবনা করতেছে। সেখানে কিন্তু মাহিন আছে, ইয়াসিন আছে, সিয়াম আছে, ফয়সাল আছে, অনেকেই কিন্তু আছে ভাই। সবাই কিন্তু এখানে খেলাধুলাটাকে এখনো মাতিয়ে রাখতেছে, এটাতে আমরা অনেক হ্যাপি। তো গাইস আমরা এই ছোট মাঠেই খেলবো আজকে। তো এখানে কিন্তু বিগ বাউন্ডারি খেলা হবে, এখানে আশেপাশে যে বকুলতলা পর্যন্ত কিন্তু যতটুকু আছে জায়গা ততটুকু পর্যন্ত কিন্তু আমরা খেলাধুলা করার চেষ্টা করবো। সো গাইজ দুই টিম কিন্তু অলরেডি ভাগাভাগি হয়ে গেছে। এই টিমে কিন্তু ফয়সাল, সিয়াম, ইয়াসিন আরো অনেকেই, আর ওই টিমে কিন্তু আমি, তাজবিদ, মাহিন, হিমেল আরো অনেকেই আছি। সো গাইজ সবারই কিন্তু খেলাধুলার ইচ্ছা আছে, এই কারণে কিন্তু কেউ কিন্তু ভিডিও করতে পারলো না, সে কারণে খেলাধুলার ভিডিও দিতে পারলাম না। ভিডিওটা এই পর্যন্ত গাইজ, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমার মতামতটা।